রব্বুল আলামিন এই মানুষটাকে যখন আমি এই জানটা যখন কবুজ করতে যাই, যখন ওর আত্মাটা নিয়ে আসতে চাই, তখন আমি প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে শুনেছি তিনি যখন মৃত্যু শয্যায় ছিলেন সবাই বলছেন, আহা, এই মানুষটা যদি আমাদের সমাজ থেকে চলে যায় তাহলে এমন ভালো মানুষ মনে হয়, আর 100 বছরে আমাদের সমাজ আর কখনোই আসবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আমি এটাই বোঝাতে চাইলাম যে আপনি আপনার সমাজের মধ্যে আল্লাহ রসুলের সিরাত যখন আপনি ধারণ করেছেন, আল্লাহ রসুলের সুরাত যখন আপনি ধারণ করেছেন, আপনি আপনার সমাজের মানুষের কাছে, পরিবারের মানুষের কাছে আপনি কতটুকু ভালো মানুষ হতে পেরেছেন। কথা বুঝতে পারেননি? বলছে রব্বুল আলামিন এই হচ্ছে সেই মানুষের আত্মা। এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন ফেরেশতারা আসেন। ফেরেশতা যখন তার এসে পাশে বসেন, মানুষ চমকিয়ে যায়। তখন এই ফেরেশতা বলে, তোমার কোনো ভয় নেই, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমার কাছে এসেছি। যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে, তারাতান উখরা, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোকে এই কবরের মধ্য থেকে যতক্ষণ উঠানো না হবে, আমি তোমার জন্য এই কবরের মধ্যেই বসে থাকবো, আর আমার রানের ওপর মাথা দিয়ে তোমার আমি ঘুম পাড়িয়ে রাখবো। সম্মানিত উপস্থিতি, যদি আপনার চরিত্র ভালো হয়, যদি আপনার কথাবার্তা ভালো হয়, সমাজের মানুষ যদি আপনার জন্য এভাবে কাঁদতে থাকে, তাহলে আপনি সফল মানুষ। না হলে রসুলের এই সুরাত আর সিরাত ধারণ করে আল্লাহ রসুলের সাথে বেঈমানি করে কখনোই ভালো হওয়া যাবে না। লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন। এই সমাজের মানুষ আপনাকে কখন আপনি মরবেন সেই চিন্তা শুরু করবে। সম্মানিত উপস্থিতি, তখন ফেরেশতার হিসাব বিচার শেষ হওয়ার পরে তখন এই ফেরেশতারা বলে, হে প্রিয় বান্দা, তুমি তোমার কবরের ডান দিকে তাকাও। যখন এই মানুষটা কবরের ডান দিকে তাকায় তখন কবরের মাটিগুলো সরে যায়, আর তার দুই চক্ষু একদম আল্লাহ জান্নাতের দিকে চলে যায়। তার চক্ষু দুটো শীতল হয়ে যায়, আর সে সাথে সাথে ওই ফেরেশতার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। একবারে তারাতাল উখরা, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছে আল্লাহ রসুলের সিরাত। আমরা কতটুকু ধারণ করতে পেরেছি নিজের মধ্যে, কতটুকু ধারণ করতে পেরেছে আমার স্ত্রীর ভিতরে, কতটুকু ধারণ করতে পেরেছে আমার সন্তানের ভিতরে, কতটুকু ধারণ করতে পেরেছে আমার পরিবারের ভিতরে, কোনোটাই ঠিক নেই। কিন্তু আমরা সিরাত আর সুরাত ধারণ করতে যাচ্ছে পুরো রাষ্ট্রবাদী, কখনোই সম্ভব? হ্যাঁ, কখনোই সম্ভব? আপনাদের কাদের কাদের মনে হয় যে আগামী দিন 2026 সালে জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই দুনিয়াটা কল্যাণময় রাষ্ট্র হয়ে যাবে? মনে হয়? হ্যাঁ, হয়। দেখি